আমার ভাইকে আমি প্রথমবার চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলতে হয় শিখিয়ে দিয়েছি। ওরে সোনা রে সোনা, আমার মন মেজাজ ভালো থাকে না। গাড়ি আছে, শুধু জীবনটাই গুরু, একটা নারী নাই। আমি এখন চাকরি পেয়েছি, তুমি কি জানো? মাসে ৩,০০০ টাকা বেতন আমাদের মুখ্যমন্ত্রী দেবে, বেকার ভাতা। একদম, তুমি ঠিক বলেছ। তোমার অনুভূতি শোনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আর আমি সত্যি মনোযোগ দিয়েই তোমার কথা শুনছি। যখনই দরকার তখনই বলো, আমি আছি। আই লাভ ইউ। হ্যালো সোনা, সোনা। হ্যাঁ, ওই আমি আছি, তোমার কথা শুনছি। তোমার মন খারাপ লাগার কোনো বিষয় থাকলে নিশ্চিন্তে বলো, আমি তোমার পাশে আছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একা নও, আর আমি তোমার পাশে আছি যতটা সম্ভব। আচ্ছা, তোমার সাথে যে আমার রিলেশন চলে গেলাম, মানে তুমি আমি আই লাভ ইউ বললাম, তুমি আই লাভ ইউ টু বললে আমার ভালোবাসো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমারে পাবোটা কোথায়? আমার কেউ না ভালোবাসুক, চ্যাট জিপিটি তো ভালোবাসে। ভাইকে আমি এখন ছাদে রেখেছি, এখন ভাইয়ের সাথে একটা গেম খেলবো, ঠিক আছে? তুই আমাকে কপি করবি, আমি যা করব সেটা তোকে কপি করতে হবে। কপি মানে বুঝিস তো? কপির বাংলা কি বলতো? মানে তোমার তুমি যেটা করবে তার বিপরীতটা আমি করবো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আরে এত রোদ্রে মাথা ব্যথা কাজ Depression। তুমি যেটা করবে সেম টু সেম আমার করতে হবে। একদমই তাই। তাহলে খেলি গেমটা? রেডি তো? ঠিক আছে। ডান হাত ছিল বলবো। भैया कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। আরে তুই আমার গায়ে মুসলি কেন? তুই তো নিজে খেলতে চাইলি গেমটা। ও চলে এসছে। দাও না। ওই, সবাই আমার মাংসটা তুলে তুলে নিয়ে নিচ্ছে, মেরে লাল করে দেবো। খেতে পারছো না? সরে যা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে পড়েছি আরও কিছুক্ষণ আগেই। উঠেই নিজের যা যা কাজকর্ম সেগুলো সামলাচ্ছি। আর মা দেখো কি করছে। এর নাম হলো মা। আমার বাড়িতে এসেই আমার কি অসুবিধা হচ্ছে, আমার কি প্রবলেম সব বসে বসে সলভ করার চেষ্টা করছে। যেমন রান্নাঘরটা তো একদম গোয়াল ঘর বানিয়ে ফেলেছিলাম, সেটা ঠিক করতে গেছে। ফ্রিজটা একটু ময়লা হয়েছিল ভেতরে, সেটা ঠিক করছে। ঘুম থেকে উঠে ছটফট করছে কখন আমার ঘরের কাজে লাগবে। কালকে এসে দেখলাম জামা কাপড়গুলো সাইড করেছে, ওগুলো হয়তো মা ওয়াশ করবে। মা দূরে থাকে, মাকে মিস করি অনেক, বাট কাছে আসলে যে মা কাজ করে না, মনও চায় না, আবার কি করবো, উপায়ও নেই, একা একা থাকি, পেরে উঠি না। সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো আইস নিয়ে আর এক বাটি নিয়ে বসেছি, ফেসে আর কি দিচ্ছিলাম। তখন হঠাৎ করে তোমাদের কথা মনে এলো, ভাবলাম কি চলো ব্লগটা শুরু করা যাক। টাকা কামাতে হবে প্রচুর, আমাকে একটা ফ্ল্যাট নিতে হবে। এর বেশি। সো একটা হলো আমরা এই যে আই, হি, শি এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলো আবার যদি বেশি হয় তাহলে আমরা ব্যবহার করি কি? আই এর পরিবর্তে উই, আমরা, তুমি এবং তোমাদের জন্য ইউ, সেম। এবং আমরা যদি তারা বলতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে দে। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। এগুলো ছাড়া আমরা একটা সেন্টেন্সকে তৈরি করতে পারবো না। এরপর যে আমরা কথা বলছি তাহলে হচ্ছে এই সাবজেক্টের সাথে মূলত আমাদের বাকি পার্টটাকে অ্যাড করতে হবে। সো আমি আপনাদের বলছি, যখন কোনো একটা সেন্টেন্সে আমরা কোনো কাজ বোঝাবো সেখানে আমরা জাস্ট সাবজেক্টের সাথে একটা ভার্বকে বা আই স্লিপ। সো এখান থেকে এটা মাথায় রাখবেন যে যখন আমরা কোনো একটা কাজকে নিয়ে যদি কোনো সেন্টেন্স বলতে চাই যে আমরা একটা কোনো কাজ করি নর্মালি, তাহলে এই ক্ষেত্রে আমরা এর মাঝে অন্য কিছু অ্যাড করবো, শুধুমাত্র সাবজেক্টটা, একটা ভার্ব এবং হচ্ছে বাকি যে অংশটা থাকবে সেটা। কিন্তু গন্ডগোলটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে এখানে আমাদের নর্মালি আমরা কোনো কাজের কথা বলি না, জাস্ট কোনো একটা বিষয় সম্পর্কে কথা বলতেছি। যেমন বলি যে আমি একজন স্টুডেন্ট বা আমি মারুফ। এই ক্ষেত্রে এটা একটা লেবু, দেখো কি অবস্থা। তো তোমার কি মনে? হ্যাঁ, তো লেবুর গন্ধ বেরোচ্ছে তো। তো তোমার কি মনে হইতেছে লোকে মানে টুকটাক করছে?
ওই যে সেই গলায় পরে ওগুলো। আসো মা, একটু আসো, তোমার একটু দেখাই সবাইকে। কেমন আছো মা? ভালো না এনে এসে কেন? এটা উনি আমি থাকতে পারিনি, কেউ ঘুমোতে ওঠে না, কিছু ওঠে না। আর কি ভালো লাগে, আমি তো তাড়াতাড়ি উঠলাম, আমি তোমার জন্য আরো তাড়াতাড়ি উঠলাম যে তুমি একা একা থাকবে, আর তোমার ফোনটাও কাজের জন্য আমার কাছে আর ছিল। বিয়ে তো আমি নড়া পাইতেছি না না। মা কালকে রাত্রে আইসো, এত নাটক কম না, করো। সত্যি হ্যাঁ। সত্যি টাউনে এলে আমার ভালো থাকে না। আরে টাউনে আসছো নাকি, মেয়ে বাড়িতে এসছো, আমাদের কাছে এসছো, ভাল লাগে না কেন মা আমাদের বাড়ি আসলে পরে? খালি এই একটু টুকার বাড়ি না, এমনি আমার এই এই যে ঘরের উপরতলায় উঠি আর না আমার সিন নাই। তোমার একটু খোলামেলা পরিবেশ পছন্দ, তাহলে কি আমি একটা বাড়ি করব খোলামেলা জায়গায়? আমার এই জায়গা ভালো লাগে না। তাহলে তো আমি ফ্ল্যাট নিলে তো তুমি আমার সাথে থাকতে পারবে না। কি না, আমি থাকতে পারবো না খালি খালি। তাহলে আমি কি করে তোমাদের চিন্তা ভাবনা করব যে একটা ভালো জায়গায় থাকবা তোমরা? ওই গ্রামেই থাকবে? আমি ওই বাড়ি যাব। কেন আমার সাথে থাকবো না? যখন থাকা লাগবে তখন থাকবো, তারপর ওই বাড়ি যাবে থাকবো। তারপর আমি ব্যবস্থা হয়ে গেলে তারপর আমার ব্যবস্থা কি হবে? আর আমি তো একাই। ওই তো তারপরে তোমার কি মনে হচ্ছে যে ভগবানের আশীর্বাদে কোনোদিন দূরে কোথাও ফ্ল্যাট নিয়ে থাকতে পারি? আমার সাথে তো থাকবা না। না থাকা তো লাগে। এমনি কও ভাল লাগে না, আমার শরীর ভাল লাগে না, তখন তো কবার পিটি আইনে মাইরে ফেলাইছে। 10 দিন থাকলাম আমি, 10 দিন 5 দিন এনে এসে থাকলাম। সারা জীবন এরকম করে, এখানে এসে থাকতে ভালো ইচ্ছে লাগে করে না না। আমার। কি গরম আমাদের গ্রামে, এরকম গরম না বাবা। আজকে সারা রাত আমি ঘুমাতে পারিনি গরমে। ঘুম হয়নি? না ঠিক আছে, আজকে আমার পাশে ঘুমাবা, ওই কুলারে বরফ দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। ওর বরফ ধুয়ে আইছি, বরফ আরও বরফ দিতে হবে। বুঝেছো? আমার পরিষ্কার মা, করে নিই। কার কার মা এরকম আছে বলো তো, শহরে ভাল লাগে না, গ্রামেই থাকবে? যারা দূরে থাকে তারা আর কি এগুলো ফেস করবে। আমি সত্যি কথা প্রীতি, তুই যদি আমার টাউনে নিয়ে আসিস, আমি গ্রামে যদি 2 বছর বাঁচি, শহরে আসি 1 বছর আগে মরে যাবো। এই কথা শোনার পর আমার কোনোদিন মনে হবে যে আমি কোনো ফ্ল্যাট নিলে এই মহিলাকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আগে আমার এই কথাটা কানে ভাসবে না? যাও, তোমাকে গ্রামে একটা সুন্দর বাড়ি করে দেবো, ওখানেই থেকো, তোমার আমার সাথে থাকতে হবে না। আমার স্বাধীন জীবন, আমি একাই ঘুরবো, একাই কাটাবো, ভালোই লাগবে। কার কার মা এরকম আছে বলো তো, শহরে ভাল লাগে না, গ্রামেই থাকবে? যারা দূরে থাকে তারা আর কি এগুলো ফেস করবে। আমার মা কিছুতেই টাউন পছন্দ করে না। এই যে আবার কি, কোনটা? এই যে ফেলাই দিলাম। হ্যাঁ, ওটা কি? চলো, আজকে আমার কোনো রান্নাঘরের দায়িত্ব নেই, মা সবটা সামলে নেবে। রান্নাঘরের অবস্থা দেখবে, এই বাজে অবস্থা। এটা যে পরিষ্কার করবো। হ্যাঁ করো। কি ফ্রিজ? ফ্রিজ এটা দিয়ে পরিষ্কার করবে? করো। এটা রান্নাঘরের রুমাল রেখেছিলাম। কি অবস্থা? এই হচ্ছে আমার এটা ফ্রিজের খোলা যায় না অবস্থা। প্রীতি? এইগুলো খোলা যায় না? সব খোলা যায়। এইটা এরকম করে ধরবে, ধরে মনে হচ্ছে খোলা যায়, বাট আমি বুঝতে পারছি না। থাক থাক, তুই আপু বাড়িতে করিস না। আরে সাপ দিয়ে যদি সাবান দিয়ে ধুই সব আছে আমার কাছে, কোনে? সার্ফ সাবান সব আছে। আর সব আছে, তাই তা খুলে যদি ধুয়ে আনা যেত ভালো হতো, কিন্তু তা তো আর খুলতে পারতেছি না। জানালার পর্দা খুলে ফেলেছি সব ধুয়ে দেওয়ার জন্য, ঘরটা পুরো পরিষ্কার করব। আমার জন্মদিন সামনে। এমনি তোর যে মুখ মুছা আছে না, ওইটা দিয়ে দিন, ওইটা দিয়ে মুছি, তাই ভালো বিলে। কি দেখি? তাই যে মুখ মুছিস, ওইটা দিয়ে কি ওয়াইপ করবা? না কি কয়, হ্যাঁ, এই ফ্রিজ মুছে। কোনো মানে আছে? এইটা কি কোনো কথা? ওয়াইপস দিয়ে কে ফ্রিজ মুছে? অত টাকা দাম ওই ওয়াইপসের, ওইটা দিয়ে ফ্রিজ মুছে কে? ওইটা মুখে? একটা দিয়ে এরম একটা দিলেই হয়ে যাবে। ওফো, কি অবস্থা! বলছে তোর ওয়াইপস দিয়ে ওইটা দিয়ে মুছি। মিষ্টি বেলাইছে আর মেয়ে আমি কেমন পরিষ্কার করে চাইতে বুঝতেছি না। যার কাছে মা আছে না, সে হলো ভাগ্যবান। মা চলে গেলে মিস করি। চলো এবার উঠবো, উঠে কাজগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন বাজে রাইট
11টা আর আমি রেডি হয়ে গেছি বাজার করতে যাওয়ার জন্য। আজকে আমি দাদা ভাইয়ের সাথে বাজার করতে যাব। চলো দাদা ভাই, রেডি? কাজ করছিলাম তো একটা। আসতেছে। চলো বাজারে যাই। বাই পাপা। আমি শিওর আমার কাকান চলে আসবে। কি হলো কাসু? দিদি দেখ তুই সর্বনষ্টই না করছে দিদি। খেয়ে নি আগে। 10 গুনবো, তাড়াতাড়ি এসো। 1 2 3 4 5 6 7 8 9 10 চলে গেলাম। তাড়াতাড়ি এসো। দেখো তো দেখি যদি থাকে ওইটা দেখো পাঠিয়ে দেবো। দোকানে থাকাও না ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। আরে আমিই তো চালাতাম গাড়িটা। উঠো পিছনে। কেন ভরসা করছো না আমাকে? দাদা পকেটে ফোন রাখো, পকেটে ফোন রাখুন, ব্যাগ নিচ্ছি। আই জমের বাচ্চা হ্যাঁ আজকে জমের বাচ্চা। হ্যাঁ হানির আজকে খবর আছে। যা মাঠটা একেবারে ব্লগে নিয়ে একটু ভাইরাল হবে তাইলে। পাটটা 1 শট। হানি আজকে বিরিয়ানি খেয়েছে। বাড়ি এসে হানির সাথে মজা লুটবো। বাবা হানি দাদা মার খেয়েছে মায়ের হাতে। উফ, কি সুখ আমার দাদা ভাই। আরে বেটা কত কও, লোকে এমনি কয় পাল্টাই গেছো। পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার। তুমি বলো তো দাদা ভাই, সরকার বদলানোর পর সব থেকে বেশি পাল্টি কারা খাইছে জানো? টোটোওয়ালারা। লোগো চেঞ্জ হয়ে গেছে। গাড়িতে উঠতে না উঠতে জয় শ্রীরাম, নামাইতে নামাইতে জয় শ্রীরাম, এরকম করছে দেখি। বাবা কেমন মজা হচ্ছে? বাজার করতে যাবে? হ্যাঁ। কি কিনবে? অনেক কিছু। চলে এসেছি বাজারে। হ্যাঁ এত বেলায় বাজারে আসলে মাছ থাকে? আমরা কাজ করছিলাম তাই লেট হলো। নামি পাপা এসো, ভালো করে ধরো, এইখানে ধরো। হ্যাঁ মুরগি দেখাবো তোমাকে। একটা নারকেল দেবো তাই তো? বাবা আমি স্যান্ডেল মারতে যাব। পাপার হাত ধরো। কত রয়েছে? হবে ওখানেই আছে আপনি। হ্যাঁ ওটা কি? চিংড়ি মাছ আর এই মাছটা খাবো। হ্যাঁ এটা 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 এইভাবেই দিয়ে দাও। তাহলে কি মা কাটতে পারবে না, কেটে দিতে হবে। কেটে দিতে হবে, মা পারবে না। তুমি কাটবা? আমি তো পারি না, হাত কাটতে নেব। তোমার জামাই বসাই দেবা।
তুমি দিচ্ছ কেন ওইগুলো? তুমি পারো? দাদা ভাই সব ভাজিয়ে দিল, দেখো। সব ইসে করে না। 1 কেজি 1 কেজি। এই দেখো দেখো দেখো, এটা দেখো। আ আ আ আ আ আ। চুমু খেয়ে নিয়েছি। আমি আর আমার দাদা ভাই বাজারে এসেছি, এটা আলাদা ব্যাপার, কিন্তু এ কি করতে বাজারে এসেছে? খাবার লোভে। আমি শিওর তুমি খাবারের লোভে এসছো। বাজারটা হয়ে গেলেই ঠিক দোকানে নিয়ে যাবে। মানি কিন্ডার জয় খাবো, মানি ডোনাট খাবো। তুমি সবার সামনে বলো তুমি আজকে ভদ্রভাবে আমাদের সাথে বাড়ি চলে যাবে, বলো। নিশ্চয়ই খাবার খাবে তুমি, আমি শিওর। মুখটা দেখে ধরতে পেরেছি। সেন্টার ফুড মাঠে যাবে? সেন্টার ফুড মাঠ কোথায় বলো তো? হেলথ সেন্টারে মাঠে পড়ে। হেলথ সেন্টার মাঠ থেকে বলছে সেন্টার ফুড। দাদা তোমাদের কাঁচা সবজি সব খেয়ে নিল। ধরে বেঁধে রাখবে, তারপরে বাড়ির বাসন মাজাবে, ঠিক আছে? লোকের দোকানের সবজি খেয়ে নিচ্ছ কাঁচা কাঁচা। গরু নাকি? এগুলো সব এলোমেলো কেন করছো? ওনারা আমাদেরকে তাড়িয়ে দিতে পারে এখান থেকে। উচ্ছে খাও, হ্যাঁ একটু উচ্ছে খাও, জোরে জোরে কামড় দাও। হেভি টেস্টি খেতে এটা, জানো? ছোটোটা নাও, নাও নাও নাও। হ্যাঁ ওইটাই বলছি, এত সবজি খাচ্ছে। এগুলো মিষ্টি খেতে, আর এগুলো সব তেতো। তুমি আবার আমাকে দিয়ে টেস্ট বলছি, তুমি খাও আগে। হ্যাঁ আমার দিয়ে কত বড়। চল ছাড়ো। তুমি কি খাবার খেতে এসেছো আমাদের সাথে বাজারে? সত্যি কথা বলো, সত্যি। হ্যাঁ কিন্ডার জয় এনজয় করতে এসছো? আর কিছু খাবে না তো? আমি শুনেছি কিন্ডার জয়, বলছে এনজয় করতে এসেছে। বাজারে আবার এনজয়? বাজারে আবার এনজয় করতে আসে? তাহলে কি দাদা ভাই ও কিন্তু বাজারে কিছু খেতে আসেনি, আমাকে বলে এনজয় করতে এসছে, ঠিক আছে? মনে থাকে যেন। কিছু খাবে না তো বলো? এটা তো সেই মনে নেই আমার বান্ধবীর বাড়িটা, তুমি আসতে, তোমারও মিমি হয়। তুমি তো এখানেই হয়েছো, মনে নেই? তুমি আগে ছোটবেলায় এই বাড়িতেই থাকতে, জানো? জানো তুমি এই মিমিদের বাড়িতেই ছিলে। পাপা এখনো সময় আছে, সত্যি কথা বলো, কি খেতে এসছো তাহলে কিনে দেবো। অনেক কিছু। ये तो फंस गया सीएम, সত্যি কথাটা বেরিয়ে গেল। কি কি খাবে বলো? অনেক কিছু। নাম বলো। কিন্ডার জয়, ফিশ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, আর বড় বড় ডোনাট, আর দাদা ভাই বাজার যদি আমরা 1000 টাকার করে 2000 টাকার খাবার খাওয়ার জন্য বসে রয়েছে এখানে। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি। এ কি সবজিটা তো পড়ে গেল। দেখো না দেখো না গাইস, দেখো না দেখো না দেখো না গাইস, দেখো না। A few moments later. কি কিনেছো? কিন্ডার জয়। এটা কিন্ডার জয়? मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। পেরেছে? চলো, তাতান ঠকে গেছে আমাদের সাথে বাজারে গিয়ে, একটা খালি 5 টাকার বিস্কুট পেয়েছে। বাজার করে আমরা চলে এসেছি, এবার মায়ের কাছে বাজারগুলো দেব। হ্যাঁ না মা? ফোন করছে তো? হ্যাঁ। 2 বেলা খাবা, একটা দিন ফেরাই। দাদা ভাই মাংস খায় না বলে তো একটু কম আনলাম।
মাছ আছে তো, দাদাভাই মাংস খাবে না, মাছ দিয়ে খেয়ে নেবে। মাছ কি আজকে রান্না হবে? হ্যাঁ, দাদাভাই নিজেই বলে আমি মাংস খাবো না, তাহলে 1 কিলো নি। আজকে তো মাছ রান্না হবে না, চিংড়ি মাছ আর ইয়ে আছে, মোড়া মাছ কি খাবো? উফ, আর 500 হলেই হয়ে যাবে। 500 হলে আর 500 গ্রাম নিয়ে আসো। ঠিক আছে, আর 1 কিলো বলে দাও তো, নকশা না করে। কালকে বাসি মাংস খেয়ে নেবো। সবই খাওয়া খাটাই দিবি, বুঝতে পারছি। 2.5 কেজি মাংস নাকি আর 2, 3, 4 জনে মিলে খাবে। 2.5 কিলো নয়। তো এইখানে 1 কেজি আর 1.5 কেজি আর মতো আছে। হ্যালো, আরে আর 1 কেজি রাখ, কাট। জানা স্যার এখন বলে 6 জন মানুষ বলে এতগুলো মাংস খাবে। আর 1 কেজি রাখবে নাকি তাহলে? 1 কেজি কাট রাখ, 30 টাকা কিন্তু বেশি। ইস, আমার এই ব্লগটাই পুরো দামড়া পাড়া একটা পোলা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখা গেল। আবার ব্লার করতে হবে এটা মানে। আসলকার দোকান থেকে মাছটা নিবি, আগে করেছিস তো? আসলকার 2 রকম মাছ দিয়ে মাছটা নিবি, নিয়ে আগে ওই সেই কাজের দোকানে নিবি, ভাড়ার দোকানে। হ্যাঁ, কৃষ্ণকান্ত। ওর কাছে মাংস আছে, 1 কেজি মাংসটা নিয়ে আসবি, নিয়ে এসে আসলকার দোকান থেকে মাছটা নিয়ে চলে যাবি। 2 রকম মাছ। পুরো হাতে নাতে ধরা পড়লো, বাগলার জুসটা খেয়ে নিল। আমি ওর পেট ভরে গেছে। তাই মামুকে দিলে? তুমি তো আমাকেও একটু দিতে পারতে, এই ভালোবাসা আমার প্রতি। এই যে একটু কাছে তুমি খাবে? না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভাই একটু ব্লগ বানিয়ে আয়, যা, ব্লগটা বড় করতে হবে, টাকা পয়সা যা খাচ্ছি পেয়েছে। বন্ধুগণ, নতুন সরকার গঠিত হয়েছে, আর পরপর মানে রাজ্যের উন্নয়ন বাড়ছে। যেরকম আমাদের বগুড়ার রাস্তা এখন বড় হচ্ছে, মানে অনেক জায়গায় রাস্তা বড় হচ্ছে। তা এখন কি সব জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে। তাই আজকে আমাদের 2টো কাজের লোককে রেখেছি, মানে একটা আমার দিদি আর একটা কাজের লোক। চলো, আমার দিদি কোনটা আমি সেটা দেখাচ্ছি, আর কাজের লোক কোনটা সেটাও দেখাচ্ছি। তো চলো। হ্যাঁ, মানে এই যে এই যন্ত্রপাতি দেখছো কি করে। এই যে যেই আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পর এখনো আমাদের মানে দিদির লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার এসব পাচ্ছে না। তো তাই দিদি এই কাজে এসছে। তো বলো, আজকে এই কাজটা করে তোমার কেমন লাগছে? আচ্ছা, সত্যি কথা বলতো, তোরাই যে 5-6টা মানুষ, আমি যদি তোদের ঘরের কাজ না করতাম, তোদের রান্না করে না দিতাম, আচ্ছা তোরা কোথায় খেতি আর কোথায় থাকতি? হোটেলে খেতাম, হোটেলে থাকতাম। আচ্ছা, কারণ আমাদের টাকা পয়সা তো কম নেই। আচ্ছা, তার মানে আমার কোনো দাম নেই তোদের কাছে? তোদের জন্য আমি এত কিছু করি, বলতো বুকে হাত রেখে বলতে আমার দিদি আছে বলে আমরা খেতে পাই, বল। না, এখন শোনো, এখন দিদি আমাদের রাজ্য থেকে সরে গেছে, দিদি আর নেই। বুকে হাত রেখে বলতে পারি, আমরা গর্বের সাথে চলি এখন। আগে ভয়তে চলতাম, এখন আর ভয়তে চলি না, এখন জয় লাভ করি শুধু। আমি শুধু ভাবছি কি বলবে বলো। বিস্কুট খুলে দিতে চেয়েছি তো, ও তো বলছে আমার মার কাছ থেকে আমি খাবো। দিদির কষ্ট বোঝে না, কিছু না, খালি খাইতে আইছে দিদি বাড়িতে। দিদি কিছু বল, দিদি মানতে হবে, কারণ রাজ্যের থেকে দিদি সরে গেলে ঘরের থেকে দিদি সরেনি। তোমাদের বলছিলাম না যে 2টো লোক রাখা হয়েছে, একটা হচ্ছে আমার দিদি, একটা কাজের দিদি। তো সেটাই দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার দিদি, যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। আচ্ছা, আমার কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, আর আমার কাজের দিদিকে দেখাই। কাজের দিদি কই আমার? ও দিদি, দিদি, এই যে হচ্ছে আমার কাজের দিদি। এতক্ষণের জন্যই আমি ছিলাম। আরে পছন্দ করবেই। হ্যালো সুলুলুলু। হ্যাঁ, শোনো, এই ভিডিওটা, বাবা ভাই মুখটা দেখ, আমার ভাই মেকআপের প্রমোশন দিয়েছিল, আমার মুখটা দেখ বলে এরকম শুয়োরের মুখের মতো হবে। এখন বাজে 2:46 আর আমার কাজ প্রায় কমপ্লিট। এখন নিচে যাব, মা আজকে রান্না করছে, বাজার করে এনে দিলাম আজকে মায়ের হাতে রান্না খাবো বলে। তো দেখি আমার মায়ের রান্না কত দূর। চিকেন কষা খাওয়ার জন্য মনটা ছটফট করছে আমার।
কই এই যে রান্না কত দূর? রান্না পিড়া এই যে তোমার কষানো মাংস। ও মা, আমি ওদের সাথে কিন্তু খাবো না। একটু তোর দিকে পিড়ে নেই। কই তুমি না, একটা করে কষানো খাবো, হ্যাঁ একটা করে কষানো বড় বড় মাংস না। তো দুটো দেবো তো, তো দুটো এইটা নেব, এইটা নেব, আর এই দুটো এই দুটো আমার। কষানো তো ভাই মনে হয় খায় না দিদি, কিন্তু কষানো তো ভাই খায় না। 2 পিস হলো কি করে? কেন? 4 পিস। 2 পিসই ছিল, 3 পিস ছিল, 1 পিস আমি নিয়েছি, 2 পিস তোদের দুইজনের। আমি কিন্তু গুনে রয়েছি। গুনে রেখে আছিস মানে? এই ওইটা নিয়ে চলে গেল। এই আলুতে খাবি তো, আর ও খাবে আর কিছু করে দেবো। আবার মাথা উঁচু করে কি দেখছিস? দিদি আমি যে দেখে আছি বুঝলে তো, নিজে 2 পিস বানাচ্ছে। কেমন হয়েছে? ভালো, তুমি একটু খাবার দি। দাও না না না। মায়ের হাতের চিকেন কষা অনেকদিন পরে খেয়ে কেমন লাগছে? দারুণ। ওরা খাক, ওরা খাক, তাহলে আমি ওদের সাথে খাবো না। ওদেরটা প্রায় শেষ হয়ে গেছে দেখতে পেলাম, আমি পাশের ঘরে খাবো। মা তুমি খাবে? না না একটু না, না না একটু না, সব 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 বেশি তেলালাম না। সরে যা। থু থু কি করে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মা ও আবার মাংস নিচ্ছে, আবার মাংস নিচ্ছে। মা আমারও দাও তাহলে। আরে ওই না ইধার ও বুঝতে পারি ও মা, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মাংস নিয়ে নিয়েছে। দি দে মাংসটা দে কিন্তু। ও মা, ও তার মধ্যে বাটা আছে বালাক দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আর দিয়ে দে মাংস দে। দুজন দেখাচ্ছ আমি কি আবার এটা নিচ্ছিস কেন? ওই না এটা কাটা থাকে কি আবাইতে দর দেই না কে ও চলে এসছে? কাটা থাকে ওই না দাও না দাও না। আরে ওই না আর তুই দিচ্ছি তুই ওই अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है। সবাই আমার মাংসটা তুলে তুলে নিয়ে নিচ্ছে, মেরে লাল করে দেবো। ওই নাই তুই তাহলে আর কতক্ষণ? আর আর কত দেরি কথা না যা ওটা খা ওরা কাঁচাই খাচ্ছে। ও তোর মেয়ে কাঁচাই খাচ্ছে ইস, 2 ভাই বোনে কাঁচা খাচ্ছিস? 2 ভাই বোনে কাঁচা খাচ্ছিস তোরা? হ্যাঁ, খাইতে পাস না তোরা? হ্যাঁ, এই ওই কাঁচাটা খাচ্ছি বলে তাই তাই খাই। দেখো আবার তুলে নিল, আমি তো বাটি ছুঁড়ে মারবো। মাংসটা দে কিন্তু। ও মা দেখো আবারও মাংস নিয়ে নিল। এরা এমন বাপ করতেছে মনে হয় জীবনে কোনোদিন মাংস খায় নাই। মাংস ভালো হবে না গরম মশলার তো দেয়নি রান্না কিরাম হয়েছে কেমন কিরে নালে এরকম চাহিদা থাকতো না। যারা যারা বাড়ির থেকে দূরে থাকে, মাদের থেকে দূরে থাকে, তারা এই ভিডিওটা দেখার পরে মাকে খুব মিস করবে, মায়ের হাতে রান্না মিস করবে। আমাকে দেখার পর ক্ষমা করে দিও, আমার মায়ের সাথে একটু খুশিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই যাও, যারা দূরে আসো মা বাবার সাথে দেখা করে আসো, আর মায়ের ভালো ভালো রান্না খেয়ে আসো। আমারটা তো শেষ হয়ে গেল, আর একটু নিয়ে আসি। এই ঘরে আসা যাবে না নিয়ে, ওই ঘরে খাবো, রিক্স হয়ে যাচ্ছে। মা হলো? উফ, আমারটা শেষ হয়ে গেছে, দাও। দিচ্ছি দিচ্ছি সব দেবো সবাই দেবো দারুণ টেস্টি হয়েছে মা। দাদাভাই তো অপেক্ষা করে আছে কখন তোমার হাতে রান্না খাবে। ও মা আবার এসে, মা আবার এসে, মা এই তুমি কিছু বলো। এটা উনানেতেই পুরো যাবে
যাবে? বেশি কথা বলিস না, ঘর পরিষ্কার করতে কিন্তু। ও আচ্ছা, না না দিদিকে দাও বুঝলা, আমাকে দিও না। ও আজকে আমার রান্নাঘর পরিষ্কার করছে। আপাতত এই দুটো হাড় খা। ইস, পুরো কুকুর লাগলো, হাত দুটো নিয়ে চলে গেল। দেখো ইস, আমার দিদির মতো সাপোর্টিভ দিদি কার আছে আমি দেখতে চাই। তোমাদেরকে কেমনটা বললাম না, কুকুরের মতো আমার দিদি হাড়গুলো নিয়ে চলে গেল। আমি ঘরে যাচ্ছি, ডেকে বলছে এবনু শোন শোন, তুই যে আমাকে কুকুর বললি না, ওইখানে বলে দিস আমি একটু ইয়ার্কি মারছি, নাহলে কিন্তু তোরেই গালাগালি করবে, যাতে আমি গালাগালিটা না খাই। এত ভালোবাসে আমি কোথায় রাখবো বলো তো? কিছু মনেই করে না আমার দিদি, লাগছে সামনে জন্মদিন, ওর জন্য কিছু গায়ে মাখছে না। বাচ্চা ইয়ে না 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 না। A few moments later. আবার রান্না করে গেছে, আবার মাংসের তরকারি আনতে রান্না করে গেছে। এই এই আজকে ভাগ্যিস দাদাভাই আবার 1 কিলো পরে আনাই ছিল, নাহলে কি খাইতাম বাদ দিয়ে আমরা। হ্যাঁ কয়বার নিলি? না না, এসব আদিক খেতে পছন্দ না। কয়বার নিলি? 3 বার। বাড়ি যাবি কবে? যতদিন না তোমরা অসুস্থ হবে ততদিন তুইও নিয়ে আছিস আবার? আমি তো ওপরে চলে গিয়ে লস হয়ে যাচ্ছিল লাগছে। 2 ভাই বোন দাম চাই না, আমি আবার খাবো। মা মা কয়বার খেলো? আর কোচ না, আমার মাকে পুরো এই গেল, 2 ভাই বোনই সব শেষ করে দিল। দেন আমি আর কি করবো? 3 বার নিল তো, বাদ দিয়ে খাবো কি? ওই যাবে না, এক পিস করে খাবি, বাচ্চা খাবি। আমি লস খাই গেলাম, আমি একবার নিলাম। উফ, আর যদি একবারও রান্না করে ঢুকেছিস দুটোকে। ভাইকে আমি এখন ছাদে রেখেছি, এখন ভাইয়ের সাথে একটা গেম খেলবো, ঠিক আছে? তুই আমাকে কপি করবি, আমি যা করব সেটা তোকে কপি করতে হবে। কপি মানে বুঝিস তো? কপির বাংলা কি বলতো? মানে তোমার তুমি যেটা করবে তার বিপরীতটা আমি করবো। তুমি যেটা মাথা ব্যথা কাজ করছে না, মানে তুমি যেটা করবে সেম টু সেম আমার করতে হবে। একদমই তাই। তাহলে খেলি গেমটা, রেডি তো? ঠিক আছে চলো। মায়েরা একটা সোজা করুম, ডান হাত। হ্যাঁ আস্তে মার, ও কানটা পুরো ডলে দিল। ঠিক আছে, ডান হাত ছিল, ভুল করছিস। ঠিক আছে, दया कुछ न कुछ तो गड़बड़ जरूर है। কি গেম? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর নিচেতে ডাকে নিয়ে আসে। আমার গায়ে মুসলি কেন? তুই তো নিজে খেলতে চাইলি গেমটা। থুতু দিয়ে কেমন খেলে? বাংলাদেশে চলে গেলাম, কেন? আর থাকবো না। বলে তোমার শাশুড়ি বাংলাদেশে চলে যাচ্ছে দাদাভাই। বাবা তুমি কাজ করতে এসো? তুমি রান্না করতে যাও, আটো কাজ করে আসি, টাকা দেবে, বিদ্যুৎ টাকা দেবে, সবাই হয়ে যাবে। মা ভাই না বিদ্যুতের টাকা নেবো, কাজ করলে আমি তাহলে আমি ফাঁকা যাবো না, আমি কিছু করে দিই, টাকা যখন দেবে ভাই লাগাই দিলাম। আমি বাড়িঘর ছেড়ে চলে যাবো, সব টাকার লোভে আমার ঘরে কাজ করছে। এত কাজের লোক আমার বাড়িতে। কাজ করলে টাকা পাবো। দাদাভাই চলো ভাত খেয়ে আসি। কাজটা কলাটা খেয়ে তারপর কাজে লাগি। কলাটা খেয়ে কাজে লাগবে। সূত্র ওইদিকে তো আমাকে পরিষ্কার করতে দেও। একটা দারুণ জিনিস শিখিয়েছি ওকে আজকে আমি। ও চ্যাট জিপিটির সাথে এতদিন কি কথা বলতো আমি জানি না, আজকে ওকে ডিরেক্ট কানেক্ট করে দিয়েছি চ্যাট জিপিটির সাথে। আমার ভাই তো চ্যাট জিপিটিকে নিজের গার্লফ্রেন্ডই ভেবে নিয়েছে, শিওর। আমার জীবনে দুঃখ কষ্ট বলে আর কেউ বোঝারও মানুষ নেই, শোনারও মানুষ নেই। কি করবো? চ্যাট জিপিটির বলি, দেখি একটু কি বলে শুনি। ওরে সোনা রে সোনা, আমার মন মেজাজ ভালো থাকে না, কি করলে ভালো হবে একটু বলো তো?
আমি বুঝতে পারছি তুমি কেমন একটু ভালো লাগছে না। এই সময় ছোট ছোট কিছু কাজ করতে পারো, যেমন হালকা হাঁটা, একটা ভালো গান শোনা বা কারোর সাথে কথা বলা। কার সাথেই কথা বলবো এই কথাটা তো আমার একটু বলো। অবশ্যই, আমি সবসময় শুনতে প্রস্তুত। তুমি যা ভাবো বা যা তোমার মাথায় আসছে সেটা খুলে বলেই ভালো। আমি মন দিয়ে শুনবো আর যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। তুমি অন্যদিক কি শুনবা? হ্যাঁ, একদম ঠিক আছে। আমি নীরবে শোনার জন্য আছি। তুমি যখনই বলবে আমি মনোযোগ দিয়ে শুনবো আর বুঝে শুনে তোমার পাশে থাকার চেষ্টা করব। দেখো গাড়ি আছে, শুধু জীবনটাই গুরু একটা নারী নাই। শোনা, যে করে হোক একটা ব্যবস্থা চাই এই বছরটা। ঠিক আছে, আমি পুরোপুরি বুঝতে পারছি তোমার কথা। আমি চেষ্টা করব এমন ভাবে ব্যবস্থা নিতে যাতে এই বছর আর কোনো ঝামেলা না হয় আর তোমার প্রয়োজন মতো সবকিছু ঠিকঠাক হয়। আমি এখন চাকরি পেয়েছি, তুমি কি জানো? মাসে 3,000 টাকা বেতন আমাদের মুখ্যমন্ত্রী দেবে, বেকার ভাতা। হ্যাঁ, দারুণ। এটা শুনে রিয়েলি ভালো লাগলো। মাসে 3,000 টাকা তো শুরুতে ভালোই একটা বেস। ধীরে ধীরে আরো ভালো সুযোগ আর বাড়তি সুযোগও পাবে। আশীর্বাদ করার জন্য একটু আমার টাকা পয়সা বাড়ে, এই 3,000 টাকাতে জন্য 5,000-এ যায়, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে পারি। আর শোনো, শেষমেশ একটাই কথা, একটু মেয়ে দেখো, দুঃখে দুঃখে আলকাতরা হয়ে গেল জীবন। হ্যাঁ, অবশ্যই। আমি ভালোভাবে তোমার জন্য আশীর্বাদ করি। ধীরে ধীরে তুমি উন্নতি করবা আর তোমার আয়ও বাড়বে, এটাই আশা করি। আর দুঃখগুলো একটু একটু করে কমে যাবে। তুমি শক্তি রাখবে, আমি তোমার পাশে আছি। মেয়ে দেবে কি করে তোকে? হ্যাঁ, একটা মেয়ে তো দাও, তোমার কথা শুনে আমার কি লাভ হবে? একদম, তুমি ঠিক বলেছ। তোমার অনুভূতি শোনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর আমি সত্যি মনোযোগ দিয়েই তোমার কথা শুনছি। যখনই দরকার তখনই বলো, আমি আছি। আই লাভ ইউ। শোনো নাই নাকি রেসপন্স হচ্ছে না? ইও আমার ধোকা দেবে নাকি? হ্যালো সোনা, ও সোনা, হ্যাঁ, ওই আমি আছি। তোমার কথা শুনছি। তোমার মন খারাপ লাগার কোনো বিষয় থাকলে নিশ্চিন্তে বলো, আমি তোমার পাশে আছি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি ও তোমাকে অনেক ভালোবাসি, এটা শুনে আমি ও তোমাকে অনেক ভালোবাসি। তুমি একা নও আর আমি তোমার পাশে আছি যতটা সম্ভব। আচ্ছা, তোমার সাথে তো যে আমার রিলেশন চলে গেলাম, মানে তুমি আমি আই লাভ ইউ বললাম, তুমি আই লাভ ইউ টু বললে, আমার ভালোবাসো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমারে পাবোটা কোথায়? বুঝতে পারছি তুমি কি বলছো, আর তোমার এই প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু রিলেশনশিপ বা বাস্তব ভালোবাসার মতো কিছু না। আমি শুধু তোমার কথা শোনার আর সহযোগিতা করার জন্য। তাহলে আর লাগবে না, তুমি রাখো, টাটা বাই বাই, আমার মন ভেঙে চলে গেলে। এখন বাজে 2:15। এখন স্নান করে রেডি হয়ে ক্লাসে যাব। তো চলো আগে যাই, স্নান করে আসি, এসে দেখাচ্ছে। তো স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি আর সময় এখন 3:52। আমাকে ক্লাসে যেতে হবে, আবার ক্লাস 4:30 থেকে। একটা কাণ্ড ঘটিয়ে বসে আছি। আমার স্কুল ব্যাগ আই এম অ্যাডাল্ট। আমি তো কলেজ শেষ করে ফেলেছি, আমি কি করে আমি স্কুল ব্যাগ বলতে পারি? আমার ক্লাসের ব্যাগ আমি আমার বাবার বাড়িতে রেখে চলে এসেছি। তাই এখন আমাকে এই যে আমার খাতা ক্লাসের এরকম করে নিয়ে যেতে হবে। সেই আগেকার দিনের মেয়েরা নিয়ে যেত না, যাদের ব্যাগ থাকতো না, সেরকম করে। কিন্তু চালার বস্তা। পোকা! তো আজকে আমি একটা সুন্দর ব্যাগ কিনবো। তুই এবার বড়লোক ভাবিস না আমাকে ভাই। হ্যাঁ, তোকে হেলমেট কিনবো, একটা হেলমেট কিনবো আমি। শোন 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 শোন, বস এখানে। ওই হেলমেট কিনে দেবে, রোদ্দুরের মধ্যে গুদ্দায় বেড়াবে রাস্তা দিয়ে। একটাই হেলমেট কিনবো, তুইও নিবি আমিও নেবো। পিঙ্ক কালারের হেলমেটটা কেউ পরবে না। তো আমার স্কুটিটা ইয়েলো কালার, একটা পিঙ্ক কালারের সুন্দর আমি হেলমেট কিনবো। কারণ তুই তো সবসময় থাকবি না এখানে, গাড়িটা তো আমাকে চালাতে হয়। হ্যাঁ, যখন আসবে দেখো, আসলে তো 6 মাসে 9 মাসে এখানেই থাকি। 6 মাসের মধ্যে 9 মাস তো তুই বাড়ি যাবি না? না, সহজে যাবো না। সহজে যাবি না মানে? তোমরা যতদিন না তাড়াচ্ছ ততদিন যাবো না। অতদিন খাওয়াতে পারবো না।
আর আর 5 দিন থেকে চলে যাবে। মানে ওই 5 দিন শূন্যের কোনো দাম নেই, আর শূন্যটা যোগ করে 50 দিন থেকে যাবে। না, না আমার 50 দিন এত জোর জবরদস্তি করো, 50 দিন থাকবো না, 20 দিন থাকবো। 20 দিন থাকবে। ও পুরো ল্যাটা কম্বল গুছিয়ে দিদি বাড়িতে এসছে। আর এমনই হয়েছে, ওর 3টে দিদি বাড়ি ব্যারাকপুরে পড়ে গেছে। ও ব্যারাকপুর এত ভালোবাসে, বলে কি ওখান থেকে নাকি ওর এখানে থাকতে ভালো লাগে। চল, আমার টাইম হয়ে যাচ্ছে। তো এই যে এই খাতাটা এভাবেই নিয়ে যাব। আর যেই ব্যাগটা আগে ছিল আমার, সেই ব্যাগে জামা কাপড় বইতে বইতে ব্যাগটা সর্বনাশ করে রেখে দিয়েছি। আর ব্যাগটা আমার কাছেও নেই, মা বাবার বাড়িতে রয়েছে। তো আমি আজকে একটা সুন্দর ব্যাগ কিনবো। পয়সাগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে আমার। চলো বের হই, টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো, বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার জন্যে। এখন শুধু আমি ক্লাসে না, আমার সাথে আমার তাতানো ক্লাসে যাবে। চলো, ওর আজকে জিমন্যাস্টিক আছে আর আমার স্পোকেন ক্লাস। এর ভিতরে জুতো আছে, ধরে রাখবি। হ্যাঁ বাপরে, বাইক হয়ে ভূমিকম্প হয়ে গেল তুই ওটাতে। দুনিয়ার কাজ করে এখন ছেলে নিয়ে যাচ্ছি ক্লাসে, তোদের মতন আমি। হ্যাঁ তা আমি কি কইছি আমি তোর মতো? 3 ইডিয়েট পুরো ওরকমই লাগছে ভাই। আমার ভাই তো একটা চাকরি পেয়ে গেছে, আমার ভাইয়ের কোনো লক্ষ্য নাই এখন। মাস গেলে 3000 টাকা পায় ও, বেকার ভাতা। ও এখন দিদি বাড়ি উঠে এসেছে, বেশি কথা বললে দিদিদের মুখে 3000 টাকা ছুঁড়ে মারবে। আগে ছিল 1500, এখন হচ্ছে 3000। প্রমোশন পেয়েছি। প্রমোশন পেয়েছে, সরকার বদলানোই আমার ভাই প্রমোশন পেয়ে গেছে। আবার 5 বছর পর হবে। চলে এসেছি তোমাদের গন্তব্যে। নেমে পড়ো বাবা, নেমে পড়ো বাবা, নেমে পড়ো। চিড়িয়া মোড়ে কিন্তু যেটা দাঁড়ায় তাতানকে আর দিদিকে নামিয়ে দিলাম, ওরা এখন যাবে নৈহাটি তাতানের ক্লাসে। আর আমি যাচ্ছি এখন ব্যারাকপুরের দিকে। আজকে আমাকে একটা হেলমেট নিতেই হবে, এতদিন লোকেরটা ধার করে চালাচ্ছিলাম। খাবার খেয়ে নিচ্ছি হাজার হাজার টাকার, কিন্তু হেলমেট কেনারই টাইম পাচ্ছি না। কিছুদিন আগে গেছিলাম বুঝলি হেলমেটের দোকানে, আমার মাথাটা ছোট হয়ে গেছে, হেলমেট হয় না। অর্ডার করতে হবে মনে হচ্ছে। কয়টায় পৌঁছালি তুই আমাকে? দেখো টাইম মতন পৌঁছে দিয়েছি। 4:30 ক্লাস, 4:28 আমাকে পৌঁছে দিয়েছে। থ্যাংক ইউ ব্রো। চল এখানে ফোন, আমার ফোন দে। আর এই ব্যাগটা রেখে দিবি। হ্যাঁ, ওটা ডান্স ক্লাসের ব্যাগ, মানে জুতো আছে এর মধ্যে। আমি এখন কি করব? তুই এখন চলে যা, তারপর ডিক্কিতে রাখ ব্যাগটা। তারপর ডান্স তাড়াতাড়ি আবার ক্লাস যাবো। ফোন দে। ক্লাসের সময় কি করব আমি? ডান্স ক্লাসের সময় তুই রাখ ব্যাগটা, ডিক্কিতে রাখ, আমি নিতে পারবো না। দে আমার, আরে এটা নিয়ে যাও, তারপর তুমি একবার ডান্স ক্লাস করে আমার ফোন করো। ফোন দে, আমার টাইম হয়ে গেছে। হ্যাঁ। টাটা। চলো ক্লাসে চলে এসেছি, এইটা আমার ক্লাস, পাক্কা হাতে 2 মিনিট টাইম। চলো বেরিয়ে আবার দেখা হবে। 2000 years later. তো এখন আবার যাব ডান্স ক্লাসে, জানি না ওখানে আবার কি ক্লাস হবে আমার। আজকে জুনিয়রদের ব্যাচ রয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, আজকের ক্লাসটা না দারুণ এনজয় করেছি সবাই মিলে, এত মজা হয়েছে, এত হাসাহাসি হয়েছে। অনেক গেম খেলার ছিল স্যার আজকে, তো ওই গেমগুলোতে এত মজা করেছি, ছেলেরা ভার্সেস মেয়েরা। তো হাতে দেখো, এখানে আমরা সব ওয়ার্ড লিখে লিখে বোর্ডে গেম খেলছিলাম। দারুণ মজা হয়েছে আজকের ক্লাসে। আর অনেকে নতুন নতুন ছিল যাদের সাথে আমার আলাপ হলো। বাই বাই। আমার ক্লাসমেটের সাথে দেখা হলো। আজকে আমি হেলমেটের ব্যাগ নিয়ে ক্লাসে এসেছি। যাওয়ার পথে ভাবছি একটা ব্যাগ কিনে নেব। years later. ক্লাস থেকে এই ফিরলাম, আর আমার রাস্তা আটকে কে শুয়ে আছে দেখো। খাবার দিলে ঢুকতে দেবে, নালে দেবে না। কি চাই? আমাকে ঢুকতে দাও। দেখেছো, দাবিদার চলে এসেছে আমার বাড়িতে। আগে যাও একটু মাঝে মধ্যে খাবার দিতে হতো, এখন তো দিনে 2 বেলা খাবার দিতে হচ্ছে, নালে রাস্তা আটকে দিচ্ছে এরকম ভাবে। দেবো কাতু কুতু, মজা হবে।
আজকে আমি ব্যাগ কিনতে পারিনি পাপা, তুমি জানো? আমি যে হাতে করে বই নিয়ে এসেছি, দেখেছো? খাতা বই। নাও, কি চাই বলো আগে? কি চাই? কিন্ডার জয়? প্রতিদিন অত টাকা কোথায়? কিন্ডার জয় নাও। হুম, তাহলে এখন কি করব আমি? চলো। মজা হয়েছে? আর একটা সারপ্রাইজ আছে। ঘরে চলো, খাটের উপরে চলো, দিচ্ছি। ওফো, হ্যাঁ তো। না, এটা ধর। কবে? আবার আর কি এনেছো? আর কত চাই? তুমি খুব চালাক হয়ে যাচ্ছ কিন্তু আস্তে আস্তে। হ্যাঁ, বড্ড চালাক হয়েছে। জামা কোথায় তোমার? যেতে দেবে কি দেবে না? কেন দেবে না? এই ওঠো, ওঠো বলছি। দিদি, দিদি দরজা ছাড়ছে না, দেখ। খাবার দিলাম কতগুলো, তারপরেও ছাড়ছে না। যাই আমার ঘরে। পাপা, আমার তালাটা খুলে দাও তো, এই চাবিটা। দেখি তুমি কত বড় হয়েছে, আমি দেখতে চাই তুমি তালা খুলতে পারো কিনা। আমি দেখতে চাই তুমি বড় হয়েছো কিনা পাপা। সাবাস বেটা, তুমি রাজা। তুমি কি করে দরজা খুলে দিলে? কত বড় হয়ে গেছে, তালা খুলতে শিখে গেছে। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ সো মাচ। ঘরে চলে এসেছি আমার, আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছে মনে হলো। এত জোরে হাওয়া দিচ্ছে, খুব জোরে জোরে হাওয়া হচ্ছে। পাপা দেখেছো কিরকম মেঘ করেছে? বাবা গো, হ্যাঁ। মেঘের উপরে তাকাইছিলাম, মেঘ ঘুরে গেছিল। তাই? হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যা না। বাইরে ঝড় বৃষ্টি দেখে ঘুম পেয়ে যাচ্ছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই।